আপনারা দেখতে পাবেন এইখানে অনেক সুন্দর একটা বাড়ি আছে। সেই বাড়িটা আপনাদেরকে দূর থেকে দেখিয়েছি। আর এইখান থেকে আপনারা অবলোকন করতে পারেন বিভিন্ন পাহাড়ে বসবাসরত ত্রিপুরী জাতিসত্তার মানুষদের ঘর বাড়ি। আমার ডানে বামে পূর্বে পশ্চিমে উত্তরে দক্ষিণে চারিদিকে বাড়ি আর বাড়ি। হ্যালো এভরিওয়ান, কাছে কিংবা দূরে, দেশ কিংবা প্রবাসে, যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন আপনাদের সকলকেই স্বাগত জানাচ্ছি। আমি নিলয়। আপনাদের দেখানোর জন্য এখন আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি খাগড়াছড়ি সদর থেকে মিনিমাম 12 হতে 15 কিলোমিটার দূরে মায়ঙ্কপাল সিঁড়িটাই। আজকে আপনাদেরকে দেখাবো এই মায়ঙ্কপাল সিঁড়িটার ওই পারে ত্রিপুরী পাড়া অবস্থিত। সেই ত্রিপুরী পাড়ায় বসবাসরত ত্রিপুরা সম্প্রদায়ের মানুষদের জীবনধারা। চলুন তাহলে আপনাদেরকে ঘুরিয়ে দেখাই। এই চীনের সিচুয়ান প্রদেশের লিয়াংশান জায়গায় এরকম একটা ঠিক সিঁড়ি আছে। ওই সিঁড়ি বেয়ে চাইনিজগুলা ওদের ঘর বাড়িতে যায় বা ওদের পাড়াতে যায়। তদ্রূপ এই খাগড়াছড়ির পেরাছড়িতেও তদ্রূপ এরকম সিঁড়ি আছে। সেই সিঁড়িটার নাম অনেকে জানে মায়ঙ্কপাল, অনেকে বলে হাতির মাথা, অনেকে বলে স্বর্গের সিঁড়ি। আর এই স্বর্গের সিঁড়িগুলো কিন্তু বা এই মায়ঙ্কপাল সিঁড়িটা নির্মাণই করা হয়েছে কিন্তু এই সিঁড়িটার ওই পারে বসবাসরত ত্রিপুরী জাতিসত্তার মানুষদের সুবিধার্থে। আর এখানকার ত্রিপুরী জাতিসত্তার মানুষগুলো কিন্তু দৈনন্দিন এই সিঁড়িটা বেয়ে ওঠানামা করে এবং মাথায় বোঝা, কাঁধে বোঝা করে ওরা বাজারে যায় ওদের জমি উৎপাদিত পণ্য বিক্রি করার জন্য। এইরকম সেম সিঁড়ি চায়নায় আছে, সিচুয়ান প্রদেশের লিয়াংশানে। আদিতে ওই পাড়ার নাম ছিল আতুলিয়া। ওইটি ছিল 1600 মিটার উচ্চতায় অবস্থিত সেই পাড়াতেই। আর এই মায়ঙ্কপাল সিঁড়িটাই ওই পারেও অবস্থিত 2000 ফিটের ওপরে, এই উঁচু পাহাড়ের উপরে অবস্থিত এই ত্রিপুরা পাড়াতে। তাহলে চলুন এই ত্রিপুরা পাড়াতে আপনাদেরকে ঘুরিয়ে দেখাই। আর এই মায়ঙ্কপালের ওই পারে অবস্থিত ত্রিপুরা পাড়াটির নাম হচ্ছে ভাঙ্গামুড়া। আর সেই ভাঙ্গামুড়া ত্রিপুরা পাড়াটি আপনাদের আজকে ঘুরিয়ে দেখাবো। এই মায়ঙ্কপাল সিঁড়ি থেকে আপনারা দেখতে পাবেন ডানে বামে একেবারে উঁচু নিচু অনেকগুলো পাহাড়। আর এই পাহাড়গুলো এই মায়ঙ্কপালের পাহাড়টাই উঠলে অনেকটাই ছোট আকারের দেখা যায় কাছে গেলেই কিন্তু বিরাট উঁচু উঁচু সেই পাহাড়গুলো। আর এইখান থেকে আপনারা উপলব্ধি করতে পারবেন খাগড়াছড়ি শহর। তারপরে উপলব্ধি করতে পারবেন এইখানে এই পাড়ে অবস্থানরত ত্রিপুরী জাতিসত্তার মানুষদের জুমগুলো বা কলা বাগানগুলো। অনেকে জুম তৈরি করার জন্য বা জমি ধান রোপণ করার জন্য সেই পাহাড়গুলোকে কেটে জ্বালিয়ে দেওয়া হয়েছে। সেই পাহাড়গুলোকে, কেননা সেই পাহাড়ে জুম ধান চাষ করতে হলে এই পাহাড়গুলোকে জ্বালিয়ে পরিষ্কার করতে হবে। তার বিধায় এইগুলাকে জ্বালিয়ে দেওয়া হয়েছে। বৈশাখের শুরু থেকেই ধান রোপণও শুরু হবে এই পাহাড়গুলোতে। আপনারা দেখতে পাচ্ছেন এইভাবেই মাথায় বোঝা নিয়ে, অনেক ভারী বোঝা নিয়ে বা কাঁধে অনেক ভারী বোঝা নিয়ে এই লোহার সিঁড়িটা বেয়ে উপরে উঠে বা পাড়ায় যায়, ঘরে যায় বা বাজারে যায় ওরা। আজকে খাগড়াছড়ি সদর বাজার, তাই আজকে খুব ভোর কাক ডাকা সকাল না হতেই এখানকার মানুষগুলো জমি উৎপাদিত যার পণ্যগুলো কিন্তু বাজারে নিয়ে গেছে ওরা। আর ফিরতে ফিরতে অনেক দেরিটাও হবে ওদের। আর আমরাও যেমন সময় আসছি, আস্তে আস্তে আমাদের অনেক দেরি হয়ে গেল। আপনারা দেখতে পাচ্ছেন এই সিঁড়িটাই উঠলে কিন্তু আমার মাথাটা ঘুরছে। এত উঁচু সিঁড়িতে উঠে যাচ্ছি আমি। দেখুন একেবারে উঁচু সিঁড়ি। আর এখান থেকে দেখতে পাবেন অনেক উঁচু নিচু পাহাড়গুলো।
দেখুন, আর এটি কিন্তু কোনো পর্যটন স্পট নয়, কিন্তু বর্তমানে এটি দেখার জন্য আমাদের এই দেশের বিভিন্ন প্রান্ত থেকে মানুষজন আসে এই সিঁড়িটা দেখার জন্য। আর অনেক মানুষের লোকমুখে এই সিঁড়িটার সুনামও ছড়িয়ে পড়েছে অনেকটাই। আর পর্যটকরা মনে করে থাকেন এই সিঁড়িটা হচ্ছে স্বর্গের সিঁড়ি, কেননা এত উঁচু সিঁড়ি বাংলাদেশে আর দ্বিতীয়টা নেই। আমার তো খুব ভয় হচ্ছে এই সিঁড়িটাই বেয়ে উঠতে। এখানকার মানুষগুলো কিভাবে যে এত উঁচু সিঁড়ি বেয়ে ওঠা নামা করে, মাথায় বোঝা, কাঁধে বোঝা করে, যেমনটা আমি দেখেছি চীনের সিচুয়ান প্রদেশের লিয়াংশানে একই ধরনের সিঁড়ি আছে এরকম উচ্চতায়। ওটা কিন্তু অনেকটা ধাপে সিঁড়ি আছে, 12টা ধাপে সিঁড়ি আছে। একটার পরে একটু হেঁটে গেলে তারপর আরেকটা, ওই রকম করে 12টা সিঁড়ি আছে। এখানে কিন্তু শুধু একটাই। আর এটাও উঠতে অনেকটা খুব কষ্টের, আপনারা দেখতে পাচ্ছেন অনেকটা। আমি এখন একেবারে উঁচু মাথাটাই আছি। আর এই সিঁড়িটা এই সিঁড়িটাকে ত্রিপুরা ভাষায় মায়ুং কপাল বলে থাকেন, কেননা এটি একেবারে হাতির সুরের মতো দেখতে বিদায় এটাকে মায়ুং কপাল বলে থাকেন। ত্রিপুরা ভাষায় মায়ুং কপাল মানে হাতির মাথা, মানে হাতির সুরের মতো। আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে এত উঁচুতে আমি অবস্থান করছি। দেখুন, এখানে বসবাসরত ত্রিপুরী জাতিসত্তার মানুষগুলো বসবাস করে থাকেন এইটা আরও পরে। আর এইখান থেকে দেখা যায়, দেখুন অনেকগুলো পাড়া এই এলাকায় বসবাসরত বিভিন্ন জাতিসত্তার মানুষদের বা ত্রিপুরী জাতিসত্তার মানুষদের বাড়িঘরগুলো। এদিকটাও দেখতে পাবেন খাগড়াছড়ি শহর সহ অনেকটা বাড়িঘর, বিভিন্ন স্থাপনাগুলো। এই মায়ুং কপাল বা হাতির মাথা থেকে অনেকটা হেঁটে যেতে হবে বাঙ্গামুড়া ত্রিপুরী পাড়ায়। চলুন তাহলে আপনাদেরকে ঘুরিয়ে দেখাই সেই বাঙ্গামুড়া ত্রিপুরা পাড়াতে। আপনারা সাথেই থাকুন, সঙ্গে থাকুন এবং দেখতে থাকুন এই ভিডিওটি। দেখুন, এখন একেবারে বর্ধপুরও ধরা যায় না, এখন 10:30 বাজে ঘড়িতে। আর এইখান থেকে দেখতে পাচ্ছি চারিদিকে একেবারে কুয়াশাশূন্য মেঘে ঢাকা সেই উঁচু নিচু পাহাড়গুলো। এইরকম পাহাড়গুলিতে ঘুরতে হলে কিন্তু সাথে করে শুকনো খাবার পানিও নিয়ে আসতে হবে, কেননা এখানে কোনো দোকানপাট বা রেস্টুরেন্ট বা খাবার কোনো স্ট্রিট ফুডের দোকান পাবেন না আপনি। এরকম দোকানপাট পাবেন নির্দিষ্ট স্থানে ত্রিপুরী জাতিসত্তার মানুষগুলো যেখানে বসবাস করে সেই পাড়াগুলোতেই। দেখুন, যত যাচ্ছি ততই উপরে উঠে যাচ্ছি আমি। এইখান থেকেও দেখতে পাচ্ছি কতগুলো বাড়িঘর, জুমঘরও দেখতে পাচ্ছি। না জানি আমাদেরকে বাঙ্গামুড়ায় যেতে হলে আরো কত হাঁটতে হবে, আমরাও জানি না। সাথে করে দাদাকে নিয়ে আসছি, উনিও একেবারেই ক্লান্ত, তবুও আমরা নির্দ্বিধায় হেঁটে যাচ্ছি সেই বাঙ্গামুড়া ত্রিপুরা পাড়ার উদ্দেশ্যে। মায়ুং কপাল থেকে তো আমরা আসছি অনেক উঁচু, মায়ুং কপাল পাহাড়টা বেয়ে, সিঁড়িটা বেয়ে, কিন্তু ওইখান থেকে আরো উঁচু। দেখুন, আরো উঁচু বেয়ে উঠতে হবে। চারিদিকে একেবারে বন জঙ্গল,
এর মধ্যে দিয়ে যাচ্ছে এই সুপ্ত রাস্তাটি। দেখুন, এইখান থেকে দেখা যায় যত দূর চোখ যায় সবুজে ঘেরা পাহাড়গুলো, অনেক উঁচু উঁচু পাহাড়গুলোকেও এখান থেকে দেখা যায় অনেক নিচু পাহাড় বলে। দেখুন, সেই পাহাড়গুলোর মধ্যে থুকাই থুকাই অনেকটা বাড়িঘর দেখতে পাচ্ছি, ত্রিপুরী জাতিসত্তার মানুষদের বাড়িঘর। আর এই এলাকায়, এই বাঙ্গামুড়া এলাকায় কিন্তু ত্রিপুরী জাতিসত্তার মানুষরা বসবাস করে থাকেন। তবে ত্রিপুরী জাতিসত্তার মানুষদের মধ্যে 36টা গোত্র আছে, আর ওই গোত্রের মধ্যে এই বাঙ্গামুড়া ত্রিপুরাপাড়ায় বসবাস করে থাকেন খালি নাইতং, বেন্দক এবং গাবিং গোত্রের ত্রিপুরা জাতির মানুষগুলো। আপনারা দেখতে পাবেন এখানে অনেকে জমি ধান লাগানোর জন্য এই পাহাড়টা কেটে জ্বালিয়ে দিয়েছে অনেকে। দেখুন, এখান থেকে অনেকটা দোয়া দেখতে পাচ্ছি, জ্বালানোর দোয়া, আগুনও দেখতে পাচ্ছি, আরও দেখতে পাচ্ছি কলার বাগান দেখতে পাচ্ছি, অনেকটা থুকাই থুকাই বাড়িগুলো। এই পার্বত্য এলাকায় বসবাসকারী সব জাতিসত্তার মানুষদের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে সুপানীয় ব্যবস্থার সমস্যা। এইখানে পান করার জন্য কোনো সুপানীয় ব্যবস্থা নেই, ওরা পান করে থাকেন জিরির পানি। এই ভাঙ্গামুড়া ত্রিপুরা পাড়ায় নাকি 50 ফ্যামিলির মতো নাইতং, ফাতং, গাবিং, খালি গোত্রের ত্রিপুরাদের বসবাস। এইখানে দেখুন, পহেলা বৈশাখের পরপরই এইগুলো পরিষ্কার করা হবে জমি ধান লাগানোর জন্য। অনেকজন এখনো কেটে রেখেছে, অনেকজন কেটে জ্বালিয়ে দিয়েছে। আমরা এখন আছি সমুদ্র পৃষ্ঠ থেকে মিনিমাম 22 হতে 2300 ফিট উপর পাহাড়ের মধ্যে। আমরা এতক্ষণ শুধু হেঁটে হেঁটে চলে আসছি অনেক দূর। আমরা মায়ং কোপাল থেকে মিনিমাম 35 মিনিট হেঁটে হেঁটে এখন এই জায়গায় আছি, তবু বাড়িঘরগুলো দেখতে পাচ্ছি না। আর এখানে বসবাসরত ত্রিপুরাদের বাড়িঘর কিন্তু জার্জির পাহাড়ে বসবাস করে থাকেন, জার্জির বিতায় বসবাস করে থাকেন। এখানকার ত্রিপুরী জাতিসত্তার মানুষগুলো কিন্তু একসাথে জড়ো হয়ে কোনো বসতিভাবে বসবাস করে থাকেন না, এরা আলাদা আলাদা জায়গায় বসবাস করে থাকেন, জার্জির জায়গায় বা জার্জির বিতায়। আপনারা দেখতে পাচ্ছেন এখান থেকে দেখা যাচ্ছে দূর প্রান্তে বাড়িঘর, এদিকটাই ডানেটাই বামেটাই বাড়িঘর দেখতে পাচ্ছি, কিন্তু কোথাও মানুষজনদেরকে দেখতে পাচ্ছি না। কারণটা শুধু একটাই, আজকে বৃহস্পতিবার, বাজার বার, তাই সবাই বাজারে গিয়েছে নিজেদের জমি উৎপাদিত ফল ফলাদি, বিভিন্ন ফল ফলাদি বিক্রির উদ্দেশ্যে। এইখান থেকেও দেখা যাচ্ছে অনেক দূরে বাড়িঘর, এইখানে বাড়িঘর আছে। দেখুন, এখানে খেজুর গাছও আছে। এইখানকার মানুষদের গৃহপালিত ছাগলগুলো দেখতে পাচ্ছি। দেখুন, অনেকটা ছাগল আর কাঁঠালও ধরেছে এইখানে। দেখুন, অনেক ছাগল আছে এখানে। এই হচ্ছে এই বাঙ্গামুড়া ত্রিপুরা জাতিসত্তার মানুষদের বাড়িঘর। কেউ নেই এই বাড়িটাই। এইখানে হচ্ছে জ্বালানি কাঠ বা অপ্রয়োজনীয় জিনিসগুলো এখানে রেখে থাকেন। দেখুন, এখানে দেখতে পাচ্ছেন অনেকটা ছাগল। আর এই বাড়ির চারিদিকটাই আপনারা দেখতে পাবেন অনেকটা পাহাড় কাটা, পরিষ্কার করা, কয়েকদিন পরে সেটা জ্বালিয়ে দেওয়া হবে। অনেকটা জ্বালিয়ে দেওয়া হয়েছে।
প্রস্তুত করা হয়েছে জমির ধান লাগানোর জন্য। এই পাহাড়টা তো আবার 2500 ফিটের কম হবে না। দেখুন কি সুন্দর মাচা এইখানে তৈরি করা আছে, আর এই মাচাতে তৈরি করা আছে বসার জন্য। আপনারা দেখতে পাচ্ছেন কি বাড়ি, অনেক উঁচু পাহাড়ের উপরটাই আছি আমি। এই যে দেখুন, এই হচ্ছে ছাগলের ঘর, ছাগল থাকার জন্যই ঘর। কেউ নেই বাড়ি, তাই সবাই বাজারে চলে গেছে। দেখুন থোকায় থোকায় একেবারে কাঁঠাল। ত্রিপুরী সম্প্রদায়ের মানুষগুলো এটাকে থাইফুন বলে থাকেন, অনেকে থেবন বলে থাকেন। তোমরা দেখতে পাচ্ছেন এইগুলো হচ্ছে পায়ে হাঁটা রাস্তাগুলো। আমার ডানে বামে কলার বাগান দেখতে পাবেন, আর অনেকটা জায়গা দেখতে পাবেন জ্বালিয়ে দেওয়া হয়েছে জমির জন্য। পায়ে হাঁটা মেঠো পথ দিয়ে আমিও হেঁটে যাচ্ছি সেই ত্রিপুরীদের বাড়ির উদ্দেশ্যে। আমার উদ্দেশ্য হলো ত্রিপুরী জাতি সত্তার মানুষদের বাড়িঘর বা ওদের জীবনধারা তুলে ধরা। আপনারা দেখতে পাচ্ছেন এখানে ডানে আর বামে রাস্তা যাচ্ছে, তার মানে এই ডানের দিকটাই অনেকটা বাড়ি দেখতে পাচ্ছি, এই বামে অনেকটা বাড়ি দেখতে পাচ্ছি। আগে বামেটাই যায়, এই যে বাড়ি, তারপর এই নিচে আরেকটা বাড়ি আছে, এখানে কেউ একজন কাপড় বুনছে। আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এই যে একটা বাড়ি, আর এইটার নিচে আরেকটা বাড়ি। এই পাহাড়টি অনেক সুন্দর। আপনারা দেখতে পাচ্ছেন অনেক প্রতীক্ষার পর, অনেকটা হাঁটার পর এখানে আরেকটা মাটির ঘর দেখতে পাচ্ছি। হ্যাঁ, এখানে আরেকটা কি পিক দেখতে পাচ্ছি। দেখুন, এটি হচ্ছে বন্য শূকর নয়, এটি হচ্ছে পালিত শূকর। এই পার্বত্য অঞ্চলে বসবাসরত বিভিন্ন জাতিসত্তার মানুষদের খুবই প্রিয় কিন্তু এই শূকর বা শূকরের মাংস। বিভিন্ন অনুষ্ঠান, বিয়ে পার্বণ, বিভিন্ন জায়গায় কিন্তু এই শূকর কেটে খাওয়ানো হয়ে থাকেন। আপনারা দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো ছাগল আছে। এই যে অনেক সুন্দর বাড়ি, একটা দেওয়ালের বাড়ি, মাটির বাড়ি, আর এইখানে মনে হয় রান্নার ঘর দেখতে পাচ্ছেন। আর পাহাড়ের উপরে সেগুন বাগান দেখতে পাচ্ছেন, এখানে হলুদ রাখা আছে। এদিকটাইও আরো বাড়িঘর আছে মনে হয়। আর এইটা হচ্ছে নুগুল বলে থাকেন ওনারা, আর চাকমারা বলে থাকেন ইজর। এইখানে বিভিন্ন থালা বাসন ইত্যাদি রাখা হয় বা ধোয়া কাজে, মশা কাজে ব্যবহার করা হয়ে থাকে। আপনারা দেখতে পাচ্ছেন আমি এই মুহূর্তে একেবারে বাঙ্গামোড়াই প্রাণ কেন্দ্রে আছি। এটা হচ্ছে হলুদ, হলুদ সিদ্ধ করে শুকিয়ে এখানে রাখা হয়েছে কালারিং করার জন্য। দেখুন এইটাও হলুদ। আপনারা দেখতে পাচ্ছেন কেউ নেই, নিস্তব্ধ একেবারেই এই পাড়াটি। কেননা আজকে বাজার বার, তাই সবাই বাজারটাই চলে গেছে। কিন্তু আমরা আসছি এই পাড়াটা ঘোরার জন্য। হয়তো বা ফেরার পথে ওদেরকে পেতে পারি বা নাও পেতে পারি। বাজার থেকে ফিরতে ফিরতে ওদের দেরি হয়ে যাবে, মিনিমাম 4টা বা 3টা এরকম বাজতে পারে। আপনারা দেখতে পাচ্ছেন এক একটা বাড়ি থেকে এদের দূরত্ব 1 কিলো থেকে 1.5 কিলো, অনেকটা 2 কিলো হয়। আর এই বাঙ্গামোড়ায় অনেকটা বাড়িঘর আছে। এইখানে দেখতে পাবেন গৃহপালিত অনেকটা গরু আছে। এখানকার মানুষগুলো কিন্তু সেই গরুগুলোকে এমনি সেরে দিয়ে থাকেন। ওরা ওদের খুশি মতো ঘুরে বেড়ায়, ওদের খাদ্য ভক্ষণ করে থাকেন ওনারা। এইখানে দেখতে পাবেন আরেকটা বাড়ি ঘর দেখতে পাচ্ছি।
এইভাবে করে এখানে অসংখ্য বাড়িঘর আছে। এখানে কিন্তু কোনো বিদ্যুতের ব্যবস্থা নেই। এখানে সোলার দিয়ে সৌর বিদ্যুৎ দিয়ে চলে থাকেন। লাইট, মোবাইল চার্জিং বিভিন্ন কিছু কিন্তু সোলার দিয়েই করে থাকেন। আর অনেকের ঘরে তো কিন্তু সোলার পর্যন্ত নেই, কেননা এটি এই বাঙ্গামুরা পাড়া, ত্রিপুরা পাড়াটি একেবারে প্রত্যন্ত অঞ্চলে অবস্থিত। এখানকার মানুষগুলো কিন্তু খুবই দরিদ্রের মধ্যে বসবাস করছে। আর এখানকার মানুষদের সবচেয়ে বড় সমস্যা, একেবারেই সবচেয়ে বড় সমস্যা হচ্ছে সুপানীয় সমস্যা। পান করার জন্য না আছে এখানে ভালো টিউবওয়েল, নলকূপ, দ্বীপ কিছুই নেই। আপনারা দেখতে পাচ্ছেন আমি এমন জায়গায় আসছি, এখান থেকে অনেকটা বাড়িঘর দেখতে পাচ্ছি। দেখুন 500টা বাড়ি আছে এখানে। দেখুন এখানেও বাড়িঘর আছে, কি বাড়ি, মাটির ঘর। বাঙ্গামুরা ত্রিপুরা পাড়ায় এসে যেটা আমি দেখতে পেলাম, প্রত্যেকটি বাড়িতেই কিন্তু ছাগল আছে, শূকর আছে, আছে মুরগি। আর প্রত্যেকটা বাড়িঘর কিন্তু মাটি দিয়ে তৈরি, এবং বাড়িগুলো কিন্তু অনেকটা উঁচু উঁচু পাহাড়ের উপর তৈরি এই বাড়িঘরগুলো। আপনারা দেখতে পাচ্ছেন আমি যে পাহাড়ে অবস্থান করছি, এই পাহাড়টি ওই পাহাড় থেকে অনেকটা নিচে, আর এই পাহাড় থেকে অনেকটা নিচে আরো বাড়িঘর আছে। দেখুন একই নিচে সেই পাহাড়গুলো অনেকটা উঁচু, নিচু বললে হবে না। আপনারা দেখতে পাচ্ছেন এখানে এই যে ত্রিপুরী জাতিসত্তার মানুষগুলো। আমি একটা বাড়ি থেকে আরেকটা বাড়িতেই যাচ্ছি। এখানে এক একটা বাড়ির দূরত্ব কিন্তু 1 কিলো থেকে 1.5 কিলো, 2 কিলো এরকম হয়ে থাকে। দেখুন এইখান থেকে দেখা যায় নিচে অনেকটা বাড়িঘর আছে। এই বাড়িগুলো হচ্ছে এই বাঙ্গামুরা বসবাসরত নাইতং বা ফাতং গাবেং ত্রিপুরা জাতিসত্তার মানুষদের বাড়িঘর। এই দিকটায় একটা বাড়ি আছে। অনেকটা খুঁজতে খুঁজতে এইখানে এসে পেয়েছি ত্রিপুরা সম্প্রদায়ের মানুষদের। দেখুন এইখানে আমি দেখতে পাচ্ছি এই হচ্ছে ত্রিপুরী জাতিসত্তার মানুষগুলো, এগুলোকে ওয়াক বলে থাকেন। আর এখানে দেখতে পাবেন গৃহপালিত হাঁস, মুরগি বা ছাগলগুলো। এই যে একটা বাড়ি, এ হচ্ছে মাটির ঘর, কিন্তু এটার উপরে শন দিয়ে বানানো আছে। এখানে দেখতে পাচ্ছি অনেকগুলো ত্রিপুরী জাতিসত্তার মানুষদের। আপনারা তো ত্রিপুরা না? আচ্ছা, তো সবাই তো বাজারে গেছে, আপনারা যান নাই? না, বাড়িতে থাকি। আচ্ছা, আপনারা এটাকে কি বলে? নখাই। নখাই। অনেকটা দ্বিধাগ্রস্ত এবং হতবাক করারই কথা। এই দিদিরা বলছে এটাকে নখাই। আসলে কিন্তু ত্রিপুরী জাতিসত্তার মানুষগুলো এটাকে নখাই বলে থাকেন। আর বড়কে বলে থাকেন অসুইরা বলে থাকে লাখাং, আর ত্রিপুরারা বলে থাকেন বিভিন্ন গোত্রীয় ত্রিপুরারা লাঙ্গাও বলে থাকেন। এইখানে আরেকটা দেখতে পাচ্ছি, সেটাকে তরুণ বলে, জুরি বলে বা নখাই বলে, সেটা ধান কাটার কাজে ব্যবহার করা হয়। আর এইখানে দেখতে পাবেন প্রত্যেকটা বাড়িতেই কিন্তু জ্বালানি কাঠ সংগ্রহ করা আছে। আপনারা পানি কোথা থেকে খান? পানি পানি ওটা কি জিরি থেকে? প্রত্যেকটি ত্রিপুরা পাড়ার অবস্থা কিন্তু এরকমই। এই পার্বত্য অঞ্চলে বসবাসরত বিভিন্ন জাতিসত্তার মানুষগুলো কিন্তু জিরি থেকে পানি পান করে থাকেন। আর এই শুকুরগুলো যেটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু জংলি শুকুর নয়, এগুলো হচ্ছে পালিত শুকুরগুলো। এই পার্বত্য অঞ্চলে বসবাসরত বিভিন্ন জাতিসত্তার মানুষদের খুবই প্রিয় এই শুকুর। বিভিন্ন বিয়ে পার্বণ, বিভিন্ন অনুষ্ঠানে সেই শুকুর খেতে খাওয়ানো হয়ে থাকেন। আর এদিকটাই দেখতে পাবেন অনেকটা চোখ জোড়ানো সেই দৃশ্যগুলো, সবুজে ঘেরা সেই দৃশ্যগুলো।
আপনারা দেখতে পাচ্ছেন আমি এই মুহূর্তে সমুদ্র পৃষ্ঠ থেকে মিনিমাম 2000 ফিটের উপরে আছি। এইখানে দেখতে পাচ্ছেন অনেকটা বাড়িঘর, হাতের ডানে বামে অনেকটা বাড়িঘর দেখতে পাচ্ছি। আর এই বাড়িঘর কিন্তু এই ভাঙ্গামুড়া আর ত্রিপুরা পাড়ার বাড়িঘরগুলো, এখানে ত্রিপুরা জাতিসত্তার মানুষগুলো কিন্তু 50 ফ্যামিলির ঊর্ধ্বে নাকি বসবাস করে থাকেন সব মিলিয়ে। আর এখান থেকে আরও দেখতে পাবেন যত দূর চোখ যায় অনেকটা জমির জন্য তৈরি করছে, অনেকটা পাহাড়গুলো জ্বালিয়ে দেওয়া হয়েছে জমির ধান লাগানোর জন্য। দেখুন এইখান থেকেও দেখা যায় অনেকটা জ্বালিয়ে দেওয়া হয়েছে। বৈশাখের শুরুতেই এইগুলোতে ধান চাষ করার জন্য তৈরি করা হবে। আর কয়েক সপ্তাহ পরে আসলেই দেখতে পাবো এইখানকার একেবারে সবুজে ঘেরা ধানের দেশ বলা যাবে সেই সময়। আর ধান পাকলে হয়ে যাবে সোনালির ধানের দেশ। এইখানে মনে হয় বিভিন্ন বিয়ে পার্বণ বা অনুষ্ঠান করে থাকেন এই পাড়ার মানুষগুলো। তাহলে চলুন আপনাদেরকে ঘুরে দেখে সামনের দিকগুলো। আপনাদেরকে অনেকটা ঘুরিয়ে দেখিয়েছি এই পাড়ার ভাঙ্গামুড়া ত্রিপুরা পাড়ার ত্রিপুরা জাতিসত্তার মানুষদের গড় বাড়ি। আর এইখানে বসবাস করে থাকেন নাইতং ফাতং গাবিং গোত্রের জাতিসত্তার ত্রিপুরী জাতিসত্তার মানুষগুলো। এই মুহূর্তে আমি উঠে যাচ্ছি আরেকটা বাড়ির উদ্দেশ্যে। ও গড, আমি এখন কোথায় আছি দেখেন, এত উঁচু পাহাড়ের চূড়ায় আছি। এইখানে একটা বাড়ি আছে, সেই বাড়িটাই আছি আমি। আপনারা দেখতে পাবেন এইখানে অনেক সুন্দর একটা বাড়ি আছে, সেই বাড়িটা আপনাদেরকে দূর থেকে দেখিয়েছি। আর এইখান থেকে আপনারা অবলোকন করতে পারেন বিভিন্ন পাহাড়ে বসবাসরত ত্রিপুরী জাতিসত্তার মানুষদের ঘর বাড়ি। আমার ডানে বামে পূর্বে পশ্চিমে উত্তরে দক্ষিণে চারিদিকে বাড়ি আর বাড়ি। তাহলে এ পর্যন্তই, আবারও দেখা হবে অন্য কোথাও, অন্য কোনো জানা অজানার পথে প্রান্তরে। আপনারা যেখানেই থাকুন ভালো থাকুন, সুস্থ থাকুন, এই কামনাই শেষ করছি। ভাঙ্গামুড়া ত্রিপুরা পাড়া থেকে আমি নিলয়। টাটা, বাই বাই।